উদয়নারায়ণপুরের অন্যতম পর্যটনস্থল হল গড়ভবানীপুরের রায়বাঘিনী রানী ভবশঙ্করী পর্যটন কেন্দ্র। ইতিহাস প্রসিদ্ধ এই স্থান বর্তমানে হাওড়া জেলার উদীয়মান পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। ভগ্নপ্রায় এই মন্দিরটির ইতিহাসকে কেন্দ্র করে ও হাওড়া জেলার পর্যটনকে আরও শ্রীবৃদ্ধি করার উদ্দেশ্যে বেশ কয়েক বছর ধরেই জাঁকজমকপূর্ণভাবে এখানে এক মেলার আয়োজন করা হয়ে থাকে। আজ 27শে ডিসেম্বর, মেলার দ্বিতীয় দিন। রায়বাঘিনী রানী ভবশঙ্করীর ইতিহাস অন্য একটি ভিডিওতে একদিন জানাবো। চলুন আজকের বিকাল ও সন্ধ্যাটা একটু মেলা ঘুরে দেখি। এখানকার মেলা কেমন হয়, এবছর কোন কোন দোকান বসছে, আয়োজনই বা কেমন, কতগুলি দোলনা বসছে, মেলার নানান আকর্ষণ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। বুধবারের বিকালে দুপুর থেকেই রোদের দেখা নেই। বিকাল 4টার সময় তিনজনে বেরোলাম মেলার উদ্দেশ্যে। ঘরে এতটা ঠান্ডা না লাগলেও বাইকে বেশ ভালোই ঠান্ডা অনুভব করলাম। মিনিট 25-এর মতো রাস্তা অতিক্রম করে পৌঁছালাম মেলা প্রাঙ্গণে। আমরা নিতাইচন্ড মণ্ডল সরণি হয়ে মেলার রাস্তার দিকের গেট হয়ে প্রবেশ করলাম মেলাতে। গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা করা রয়েছে, আপনারা এসে 10 টাকার বিনিময়ে ওখানে গাড়ি পার্কিং করতে পারেন। এরপর আমরা চললাম আস্তে আস্তে একদম মূল পুরানো মন্দিরটির দিকে। ভগ্নপ্রায় এই মন্দিরটিতে একসময় ভগবান জিউ পূজিত হতেন, তবে বর্তমানে ঈশ্বর মূর্তিটি আর দেখতে পেলাম না। মন্দিরটি দর্শন করে মেলার দিকে রওনা হওয়ার আগেই অনুভব করছিলাম এর প্রাচীনত্ব। বর্তমানে মন্দিরটির গায়ে গুল্ম ও লতায় পরিপূর্ণ হয়ে রয়েছে। পোড়ামাটি ইটের মাঝেও মৃত্তিকার বৃদ্ধি ঘটেছে, তাই এর চারপাশটা খুবই সতর্কপূর্ণভাবে যাতায়াত করাই উচিত। আর দয়া করে কেউ হাত দিয়ে অনুভব করতে যাবেন না। এরপর আমরা মেলার দিকে রওনা দিলাম। যেহেতু মেলার আজ দ্বিতীয় দিন, তাই সবেমাত্র মেলার দোকানগুলি নবে কলেবরে সেজে উঠছে। ছোট ছোট ছেলেমেয়েদের আনন্দের জন্য রয়েছে মিকি মাউস, ছোট গাড়ির দোলনা, ঘোড়ায় বসা দোলনা, রবারের ওপর জাম্প, নানান আকর্ষণীয় দোলনা। আর বড়দের জন্য রাউন্ড দোলা, ব্রেক ড্যান্স, টয় ট্রেনের মতো আসর। এই স্মৃতিবিজড়িত মেলায় নানান রকম দোকানপাতির সাথে সাথে প্রতি বছর কিন্তু একটা বিরাট বড় আসর বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে নানান রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে। বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা আসেন। প্রতিদিনের সন্ধ্যা জাঁকজমকপূর্ণভাবে নাচ গান আড্ডায় একদম জমে ওঠে। আর এইসবকে উদ্দেশ্য করেই বিশাল বড় একটা স্টেজের আয়োজন করা হয়েছে এবং ওপর তার সুন্দরভাবে ছাউনিও রয়েছে। আর এই মূল স্টেজের পাশেই চারিপাশে ছোট ছোট কাউন্টারে রয়েছে বিভিন্ন হস্তশিল্পের আকর্ষণ। কোথাও চিত্রগ্রাফি, কোথাও আর্ট প্রদর্শন, কোথাও হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে, কোথাও আবার কৃষকেরা তাদের সবচেয়ে উন্নত মানের বড় সাইজের সবজিগুলি দিয়ে গেছেন এখানে প্রদর্শনীর জন্য। এগুলির মধ্যে আমার বেশ আকর্ষণীয় লাগলো একটি জায়েন্ট সাইজের কাঁচা লঙ্কা দেখে, যার একটিরই ওজন প্রায় 200 গ্রামের মতো। এরপর চোখ আটকালো একটি আর্ট এক্সিবিশনের উপর। সেই রকমই কিছু মন ভালো করা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর একে একে ঘুরে দেখলাম বনসাই ও দারুশিল্প, মূল স্টেজের কারুকার্য এবং অবশেষে চলে গেলাম হস্তশিল্প মেলার দিকে। বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠী বিভিন্ন স্থান থেকে হাতের কাজের জিনিসপত্র নিয়ে এখানে মেলায় বসছেন কাউন্টারেতে। বেশ ভালো মানের হাতের কাজের জিনিস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। মূল মঞ্চের ভেতর দিকে ঘুরে ফেরার পর আমরা পৌঁছে গেলাম একদম মেলাতে। বেশ কিছুটা ঘোরাঘুরির পর একটু খিদেও পেয়েছিল, তাই প্রথমে আমরা নিয়ে নিলাম 1 প্লেট চিকেন মোমো 60 টাকার বিনিময়ে। ওই যে দূর থেকে সবুজ রঙের কারুকার্য মিশ্রিত মূল গেটটি দেখছেন, ওটি হলো স্টেজের মূল গেট। আর এইটি হলো একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে মেলার একটি সুন্দর রূপ পেয়ে যাবেন আপনারা। এই স্থানটিতে কিছু গেস্ট রুম পেয়ে যাবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে এবার মেলার দিকটা একটু ঘুরে দেখি।
আমলকি সেই কোন বিকাল থেকে মিকি মাউসে চড়ার জন্য বায়না ধরেছিল, তাই দেরি না করে মিকি মাউসটা চালু হওয়ার পরই আমরা পৌঁছে গিয়েছিলাম এই মিকি মাউসের কাছে। একদিকে চলছিল আমলকির মিকি মাউসে লাফালাফি, আর আমাদের এইদিকে পাঁশকুড়া স্পেশাল চপ খাওয়ার ধুম। গেস্ট রুমগুলির সামনে একটি সুন্দর পুকুর রয়েছে, তার চারপাশেও আলো দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। সন্ধেবেলা এটি কিন্তু দেখতে বেশ ভালো লাগে। মেলার ভেতরে ঘুরতে ঘুরতেই অঙ্কন প্রতিযোগিতার ফলাফল শুনছিলাম। সেখানে শুনলাম আমারই পাশের বাড়ির এক ছেলে আঁকা প্রতিযোগিতায় থার্ড হয়েছে। চলেছি মেলার দিকে, আর কি খাবি? মেলাটার দিকে যাচ্ছি। উদয়নারায়ণপুরের গড়ভবনপুরের এই মেলায় সকলকে স্বাগত রইল, এবং অবশ্যই সকলে আসবেন, মেলায় ঘুরে দেখুন। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।